দেখুন, আমি 2009-এ ভারতীয় জনতা পার্টির বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপির প্রার্থী, একমাত্র মুসলিম ক্যান্ডিডেট ছিলেন। এবং তখন আমি বর্ধমান দুর্গাপুর লোকসভার মধ্যে হিন্দুদের বাড়িতে ভোট চাইতে গিয়ে আমাকে বলছে, মরণ নাই, তুমি ওই মেরুখুট্টাদের দলে এসছো। সেই দিনটা আজও আমার মনে পড়ে গেল। তারপরে আমাকে সংঘ তুলে নিল এবং আমাকে ট্রেনিংয়ে পাঠালাম নাগপুরে ট্রেনিংয়ের পর থেকে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, ইন্দ্রেশ কুমারজি আর মোহাম্মদ আফজলজি ন্যাশনাল, ইনারা আমাকে নিয়ে বিভিন্ন প্রদেশে প্রচারক হিসেবে কাজ করতে থাকি। তারপরে আমি হাইকোর্টে ঢুকি অ্যাডভোকেট হিসেবে, এবং হাইকোর্টেও আপনারা বিভিন্ন চ্যানেলে দেখেছেন আমি কন্টিনিউ এই মমতা সরকারের বিরুদ্ধে লড়াই করে গেছি। আমাদের সংঘ বলছে আরএসএস এর বিরুদ্ধে মুসলমানদের কাছে একটা ভয় ধরিয়ে রেখেছে যে আরএসএস মানে হিন্দুদের দল, বিজেপি মানে হিন্দুদের দল, আরএসএস বিজেপি ক্ষমতায় এলে মুসলমানদেরকে তাড়িয়ে দেবে, আজান বন্ধ করে দেবে, বিভিন্নভাবে বিভিন্ন প্রচার। আজকে আপনার বলুন তো, ভারতবর্ষে সেন্ট্রাল গভর্নমেন্ট কার? বিজেপি। বর্তমানে 26 সালে পশ্চিমবাংলা সহ 21টা রাজ্যে, সেখানে কি কোনো জায়গায় মুসলমান নেই? তাহলে সেই মুসলমানরা আজকে পশ্চিমবাংলার মুসলমানরা বুকে হাত দিয়ে বলুক তো, কোন মুসলমানকে আজান দেয়া বন্ধ করে দিয়েছে, তাদেরকে কোরআন পড়া বন্ধ করে দিয়েছে, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমি যখন সঙ্গ করেছিলাম তখন বহু মুসলমানরা আমাকে গালাগাল দিয়েছে, অনেকে কটু কথা বলেছে। হাইকোর্টের বুকে যখন আমি বক্তব্য দিয়েছি, অনেকে অনেক রকম কথা বলেছে, জয় বাংলা বলে আমার প্রতি মারধর হয়েছে, প্রতিবাদ হয়েছে। তখন কেউ, এবং আমি হাইকোর্টে মামলা লড়ছি, তখন আমার বাড়ি ভাঙচুর চলছে। কারা করছে? তৃণমূলীরা। কারা করছে? মুসলমানরা। আমি মুসলমান, তারাও মুসলমান। ভাঙছে কারা? মুসলমান। করাচ্ছে কারা? হিন্দু, তৃণমূল। কিন্তু সেই সময় একজন ব্যক্তি, যিনি শুভেন্দু অধিকারী, বর্তমানে সিএম, তখন বিরোধী দলনেতা, তিনি একটা মিডিয়ার সামনে প্রকাশ্যে বলেছেন, আলী আফজাল চাঁদের বাড়ি যদি পুনরায় ভাঙার চেষ্টা কেউ করে, তাহলে আমি তার দারোয়ান হিসেবে আমি থাকবো। এই কথা বলার জন্য তাকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আজকে সিএম হয়েছে, আর আজকে সিএম হয়েছে বাংলায়। আপনি বলুন, সিএম আসার পরে রোডে নামাজ পড়া বন্ধ, রেড রোডে নামাজ বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে শুভেন্দুর কাছে গিয়ে, সিএম এর কাছে গিয়ে একটা মিলিটারি ব্রিগেড করে নামাজ পড়ার জায়গা করেছি। তারপরের দিনে আমি সঙ্গে বকরিদের আগের দিনে আমি মাঠে গিয়ে পুলিশ প্রশাসন থেকে খেলাফত কমিটিকে সঙ্গে নিয়ে নামাজ ব্যবস্থা করেছি। তো কোন সেগুনা খেয়েছে ব্রিগেডে নামাজ পড়া, কোনো অসুবিধা নেই। তাহলে আজকে অন্নপূর্ণা যোজনা, সবাই বলেছিল এই দেখো বিজেপি সরকার অন্নপূর্ণা যোজনা মুসলমানরা পাবে না। আপনারা হিসাব করে দেখুন, অন্নপূর্ণা যোজনা 60% মুসলমান মায়েরা বুবুরা খালা। আজকে বলুন যে মমতা ব্যানার্জির আমলে যে তামান্না হত্যা হয়েছে, রেপ হয়েছে, অভয়াকাণ্ড, পাঁচ সার্কাস, বকটুই, বিভিন্ন কামদুনি হয়েছে, কিন্তু শুভেন্দু সরকার, আমাদের সরকার, সবকা সাথ সবকা বিকাশের সরকার আসার পর একটা ঘটনা হচ্ছে, সেটা হচ্ছে বারুইপুর কাণ্ড। এই ঘটনাটা খুব মজার ব্যাপার। আগে ঘটনা ঘটতো, মুসলমানরা দোষী হতো। এই ঘটনাতে রেপ হয়েছে মুসলমান 11 বছরের নাবালিকা রিমি খাতুন, আর করেছে হিন্দু। এটাকে নিয়ে অনেক রাজনীতি দল এবং মুলি সাহেব, ভাই সাহেব, গাই সাহেব, লম্বা টুপি, গোল টুপি সবাই নেমে পড়েছিল এবং দাঙ্গা করার চেষ্টা করেছিল। আমার সিএম সঙ্গে রিমি খাতুনের বাপের সাথে কথা বলেছে এবং তারপরে 3 জনকে অ্যারেস্ট করেছে। তারপরের দিনে সিএম গেছে, তার বাপ যে সাজাটা চেয়েছে, যে জানের বদলে যান, শুভেন্দু যাওয়ার পরে ওই দিন রাত্রি 12:45 খালাস, একদম খালাস করে দেয়। এটাকে নিয়েও সবাই এ তো বেআইনি, এতদিন বলছিল ফাঁসি চাই। তাই আজকে যে অনুষ্ঠান হলো, এটা আমাদের যে বাবন ঘোষের নেতৃত্বে গো সেবা যে সংগঠন এবং বহু সাধু সন্ত যারা এসছে, সকলকে বুজুর্গ ব্যক্তি এসছে। তাই আমি চাই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের সরকার, সবকা বিশ্বাসের উপরে এই সরকার চলুক। আমরা ভ্রাতৃত্ববোধ করি, ভারত মাতার সন্তান হিসাবে সবাই এক থাকি, কেউ নিজেদের জাত করিস নে ভাই, জাতের নামে বজ্জাতি।
আপনার